জাদুকররা ময়দানে জমা হলো। হযরত মুসা পয়গম্বরকে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি। আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এখানেও শিষ্টাচার মেনটেন করছে, আদব রক্ষা করছে। আল্লাহ কয় আগেতে ফয়সালা ছিল, এখন চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো ময়দানে ছাড়ো। লক্ষ লক্ষ সাপ হয়ে তাদের রশিগুলোতে, লাঠিগুলোতে সাপ হয়ে পুরা ময়দানের মধ্যে কিলবিল কিলবিল করতেছিল। ও ভাই, সূরা শুআরার মধ্যে আসে, সূরা তাহার মধ্যে আসে, ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা পয়গম্বর মনে মনে ভয় পাইলেন। পরাজিত হওয়ার ভয় না, এটা ভয় পাইলেন আল্লাহ, এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে এত টাকা পয়সা খরচ করে ময়দানের মধ্যে আসছে, এরা যেন খালি হাত ফেরত না যায়, তাই তোমার কাছে আমি দোয়া করলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দেয়, মুসা না না, যখনই তারা তোমার পোশাক গায়ে লাগাইছে তখন থেকে আমি আল্লাহ তাদের ঈমানের ফয়সালা করে দিলাম। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে। হযরত মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিল, সাথে সাথে সাফ হওয়ার পর লক্ষ লক্ষ জাদুকরদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খেয়ে ফেলল। ময়দান খালি, জাদুকরদের বুঝতে বাকি নাই মুসা নবীর লাঠি তো এটা আসলে জাদু না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ঠিক কিনা বলে? একটা সাপে সব সাপগুলোকে খেয়ে ফেললো এক লোকমায়? না, এটা জাদু বিদ্যার কাজ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সুবহানাল্লাহ বলে। এবার মাঠের মধ্যে জাদুকররা ছিল, এরা আর দেরি করে নাই। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সবাই সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে সবার একটাই স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন, তোমাকে তালাক দিলাম, তোমার দল বর্জন করলাম, কথা কয় না, তোমার সঙ্গ বর্জন করলাম। আমরা রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি গোটা বিশ্বের পালনেওয়ালা জাত, আমরা তাকে বিশ্বাস করে নিলাম, তোমাকে তালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যুগের চাহিদা মতো আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন। এই যুগে যে জিনিসের সবচেয়ে বেশি প্রচলন, সেই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে মুজিজা স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি সাইয়্যিদনা হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সবচেয়ে বড় মুজিজা ছিল লাঠি, তাই না? সূরা তাহার মধ্যে তার আলোচনা আছে। অনেক জায়গাতে এই লাঠি হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। আরেকটা মুজিজা ছিল, হাত যদি তিনি বগলের ভিতরে ঢুকাইতেন, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, হাতটা বের করলে সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যায়। আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আল্লাহ খুশি হয় না? বেজার হয়। আমরা তো মাহফিলে আসছি না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন?
আজকের ওয়েদারটা কত সুন্দর। গতকালও কিন্তু বৃষ্টি হয়েছে। গতকাল আমার মাহফিল ছিল পলাশতলী, রায়পুরা। এদের গত বছর আমি ছিলাম, আরিফ বিন হাবিব সাহেব ছিলেন। তো গত বছরে বৃষ্টির জন্য ওরা মাহফিল করতে পারে না, এবার বিশাল প্যান্ডেল করছে। বিশাল প্যান্ডেল করছে, বড় আগ্রহ নেই। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, এশার নামাজ পড়ে যে আমি বয়ানে বসছি 10 মিনিট পরে আবার শুরু হয়ে গেছে। এখন কিছু মানুষ দেখছি কেউ জুতা হাতে নিতেছে, কেউ পরস্পর পরামর্শ করতেছে থাকবি না যাবি না, বুঝলেন না? তা আমি তখন সবাইকে ওয়াদা নিলাম যে একজন উঠতে পারবেন না, কারণ আজকে মাহফিল শুনতে আসছেন, আল্লাহর কোরআন শুনতে আসছেন, প্রয়োজনে যদি বৃষ্টিতে ভিজতে হয় তাও বসে বসে শুনুন, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ সবাই নিয়ত করে নিছে পাক্কা। দুইজন যাই উঠবার চাইছিল, এই কথা শোনার পর আর কেউ ওঠে নাই, সবাইকে হাত তুলে ওয়াদা করলাম। এরপরে আমরা যখন বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বৃষ্টিটা পলাশতলীতে না দিয়ে হয় মরজালে দিয়ে দাও, না হয় বারোচায় দিয়ে দাও। তবে দক্ষিণ দিকে ওইদিকে দোয়া করি না, ওইদিকে আবার আরিফ বিন হাবিব সাহেব ওখানে মাহফিল করতেছিল শাপলা চত্বরে, তো ওইদিকে করি না যে আল্লাহ ওইদিকে দেওয়া দিন পরে উনি এসে বলবেন আপনার বৃষ্টি আমার কাছে পাঠাইছেন কেন? তাও আজকে ফোনে বলতেছে হুজুর দোয়া করে তো বৃষ্টি সব আমারে দিয়ে দিলেন। আমি কই না আপনার দিকে তো যাইতে বৃষ্টি কই নাই, কইছে ওই মরজালে যাও না, ওই বারোচায় যাও না, ভৈরব যাও। আল্লাহর কুদরতি কারিশমা। আসলে মানুষের মধ্যে যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ সেই রকম ফায়সালা করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই দোয়া করছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কিছুক্ষণ এই দোয়া করার পর পরে আল্লাহরে বললাম যে আল্লাহ মানুষগুলো বড় আগ্রহ নিয়ে বসে আছে, বড় তামান্না আর আরজু নিয়ে এখানে বয়ান শুনতে আসছে, আল্লাহ তুমি বৃষ্টিটা সরাই দাও। কিছুক্ষণ দোয়া করার পর বৃষ্টি থেমে গেছে, আর ওই এলাকায় শেষ পর্যন্ত বৃষ্টি হয় না। সুবহানাল্লাহ করবেন না? কেন হাদিসে কুদসির মধ্যে আসে আনা ইনদা জান্নে আবদি বি, বান্দা আমার প্রতি যেই রকমের ধারণা রাখবে, বিশ্বাস রাখবে, আমি তার সঙ্গে সেই রকম আচরণ করব। সুবহানাল্লাহ। এটার বাস্তব নমুনা পাওয়া। আমরা কয়েকজন বক্তা এক জায়গা থেকে মাহফিল থেকে আসতেছিলাম, রাত বাজে তখন 2টা, জায়গার নাম বলবো না, বললো ওই এলাকার কেউ থাকলে আবার মনে কষ্ট করে। রাত 2টা 2:30টার দিকে আমাদেরকে আক্রমণ করছে যারা কামলা, রাত্রেবেলা কিছু কামলা আছেন, আপনাদের এই নরসিংদী এলাকায় নাই, অন্য এলাকায় আছে। এই কামলার পার্টি আমাদের এক গাড়ি নিয়ে আক্রমণ করছে, আমাদের সামনে তাদের গাড়ি, হাইস গাড়ি। তা আমরা তো এখন পড়ে গেছি বিপদে, রাত বাজে 2টা 2:30, আমাদের বুঝতে বাকি নাই যে এরা আসল কামলা। কেফায়েতুল্লাহ আজহারী সাহেব, আমি আরেকজন বক্তা ছিলেন, গাড়িটা ছিল আমার, আর ওনার গাড়ি ফেরিঘাটে রাইখা গেছিলেন, ফেরিঘাটের ওই পাড়া। তারপর খুব ভালো করে শুনেন, এটা আমাদের কেরামতির কথা বলতেছি না, যে কোরআনকে যেইভাবে বিশ্বাস করবে সেইভাবে ফলাফল কথা কয় না। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসে, খুব ভালো করে শুনে রাখেন। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি শোয়ার সময় পড়ে, আল্লাহ তাআলা তার ঘর আর আশপাশের এলাকা এবং অনেক দূর এরিয়া পর্যন্ত আয়াতুল কুরসির বরকতে চোর, ডাকাত, শয়তান, জিন, জাদুকর সবগুলো থেকে আল্লাহ হেফাজত করে। এখন আমরা পড়ছি বিপদে ডাকাত, চিন্তা করলাম আজকে তো ওই আয়াতুল কুরসির কামে লাগাই দিই, কারণ বাঁচার উপায় না। এরা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের ড্রাইভার বারবার তাকে হরেন দিচ্ছে, সাইড দেয় না। একটা পর্যায়ে ওরা গাড়িটা এমন ভাবে রাখছে আমার গাড়ি যেন যাইতে না পারে, তার মানে হলো নামছে নাইমা আমাদের সিগন্যাল দিচ্ছে। তো এখানে তো আমাদের বুঝতে বাকি নাই যে সিগন্যাল দিছে সালাম দেওয়ার জন্য না, কথা কয় না, নাকি হুজুরে থামায়া সালাম দিবে আর মুসাফাকিরা কিছু হাদিয়া দিবে, না মুসাফাকিরা হাদিয়া নিবে, কথা কয় না। রাস্তাঘাটে আগে দেখছেন গাড়ি ঘোড়া যারা চালা, সিএনজি, পিকআপ,
এরপরে বিভিন্ন গাড়ি ঘোড়া যারা রাস্তাঘাটে চালায় মোড়ে মোড়ে কিছু মুসাফা হতো কিনা আগে? কথা কয় না। রাত্রে বেলায় গাড়ি না গেলেই মোড়ে মোড়ে কিছু আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকতো, কথা কয় না। এই আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকলে সিগন্যাল দিত, থাম বেয়াদব, মুসাফা কর, কথা কয় না। ড্রাইভাররা তাদের সাথে মুসাফা করলে এরপরে গ্রিন সিগন্যাল দিত, যা এখন আমি দোয়া দিলাম, রাস্তাঘাটে চলতেছিস, দোয়া দুরুদের দরকার আছে, কথা কয় না। এখন আর ওই আল্লাহওয়ালারা ওই অভ্যাস বাদ দিছে, কথা কয় না। রাষ্ট্রের জনগণ যেরকম হয়, রাষ্ট্রের শাসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বানিয়ে সেই রকম হয়, কথা কয় না। এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার একটা ট্রাক যদি আপনি আনলোড করেন, এটার ভাড়া যদি হয় 10, আপনাকে দিতে হতো 15। ড্রাইভারে বলতো 10টা আমারে দিলেন, আর বাকি 5 হলো রাস্তায় রাস্তায় যে মুসাফা আছে, কথা কয় না। ছিল কিনা এরকম? এখনই হাদিয়া তুফান না, এই জন্য মরা মরা ভাব, দেখবেন সব মোড়ে জাম লাগা থাকে। এটা খোলাতে লাগে না মনে হয় সব জায়গায়। কেন? ওই যে হাদিয়া তুফান নাই, এই জন্য এখন আর মন দিয়া কাজ করে না, জাম লাগাই রাখে, কথা কয় না। প্রত্যেকে যার যার দায়িত্ব। তোমার এই দায়িত্বের জন্য তোমাকে বেতন দেওয়া হচ্ছে, অতিরিক্ত নেওয়াটাকেই বলা হয় ঘুষ, কথা কয় না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। হাদিসের মধ্যে আছে, যারা ঘুষ দেয়, যারা গ্রহণ করে, উভয় হলো জাহান্নামে, কথা কয় না। হ্যাঁ, বিপদে পড়ে যদি দেয় কেউ, তার হক রক্ষা করার জন্য বিপদে পড়ে যদি দেয়, তাহলে সেটার হিসাব ভিন্ন। এগুলো চলতো রাস্তায় রাস্তায়। আমরা নতুন বাংলাদেশ পাইছি, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাঈর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। ছাত্র জনতা মিলে আন্দোলন করেছেন, কিন্তু এই আন্দোলন মাস কি মাস, বছর কি বছর চলতে পারত, কথা কয় না। কিন্তু যারা নেতৃত্বে আছে, যারা কন্ট্রোলিং ক্ষমতার মধ্যে আছে, তাদের কলবটা কে ঘুরাই দিছে? আরো জোরে বলেন। তাইলে এই নতুন স্বাধীনতা পাওয়ার পিছনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর রহমত ছিল, ঠিক না? না রহমত ভুলে গেলে হবে? আর আল্লাহ পাক এমন ফাইসালা করছে, 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ, কথা কয়। কে করছেন ফাইসালা? আল্লাহ করছেন। হয়তো আল্লাহ আমাদের মঙ্গল চান, আমাদের ভালো চান, এই জন্য আল্লাহর পক্ষ থেকেই ফাইসালা হয়েছে। তো যে কথা বলতেছিলাম, কোরআনকে বিশ্বাস করলে কি লাভ, মনে আছে তো? আমরা তখন বিপদে আক্রান্ত, তখন বললাম যে চলেন আয়াতুল কুরসির আমল করি। আল্লাহ নবী না বলছে যে আয়াতুল কুরসি পড়লে চোর ডাকাত আসতে পারে না? ঠিক ওই আমরা গাড়ির ভিতরে বসে আয়াতুল কুরসি পড়তেছি, বললাম যে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিম। আল্লাহ আপনিই সবচেয়ে বড় হেফাজতকারী। একটা পর্যায়ে ওরা গাড়ি এমন ভাবে থামাইছে, থামানোর পর আমার ড্রাইভারকে বললাম, তুমি যদি একটা চাকা উপরে উঠাও, ড্রেনের উপরে স্ল্যাব দেওয়া আছে, তাহলে গাড়ির কোনো ক্ষতি হবে কিনা, পারবা কিনা? ড্রাইভারে বললো যদি ইনশাআল্লাহ, আপনারা যদি দোয়া করেন আমি সাইড দিয়ে এক চাকা উঠাই, আমি গাড়ি টান দিতে পারবো, তাহলে তার কোনো কথা নাই। তো ওরা সিগন্যাল দেওয়ার পর আমরা যখন গাড়ি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, ওরা তো মনে করছে যে উপায় নাই, থামাইতে হবে। আর আমরা উপায় কিন্তু বাইর করে ফেলেছি। এক চাকা উঠায় আমরা গাড়ি সাইড দিয়ে যখন টান দিয়ে চলে গেলাম, এরা তো অবাক, কি গেল কিভাবে? কথা বোঝেন না? ব্যবস্থাটা করছেন কি? পিছন দিয়ে ওরা আমাদের গাড়িকে দৌড়াইছে, কিন্তু আমাদের গাড়ির সাথে তো ওদের লক্কর জক্কর মরির টিন দিয়ে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের গাড়িগুলো তো চালু গাড়ি, সারা দেশে আমরা দৌড়াই প্রিমিয়াম 18 মডেলের গাড়ি। আলহামদুলিল্লাহ, এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করছে। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। আমি তো অনেক বয়ানে বলি, কেউ যদি ইয়াকিন আর বিশ্বাস নেই, যত বড় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোক,
কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হোক, এক গ্লাস পানির মধ্যে যদি সূরাতুল ফাতিহা পড়ে দম করতে পারে, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি পড়তে পারে, আল্লাহর কসম করে বলল আমি হানেস হব না যে তার ওই রূপ থেকে আল্লাহ মুহূর্তের মধ্যে শিফা দান করে। কেন এই সূরার নাম কি? সূরাতুশ শিফা। কি নাম? 14টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। কোন রোগকে নির্ধারণ করা হয়েছে না, সব রোগেরই শিফা বলে না। শিফাউন লিকুল্লি দা, সমস্ত রোগের শিফা সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। কাজ হয় না কেন? আমাদের ইয়াকিন আর বিশ্বাস কম। ইয়াকিন আর বিশ্বাস থাকলে আল্লাহ তাআলা তার ফলাফল আমাদেরকে দান করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বলতেছিলাম হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তখন মুজিজা দিয়েছিলেন লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মুসা তোমার ডান হাতে কি? হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, হিয়া আসায়া, এ মালিক আমার ডান হাতে হলো আমার লাঠি। এটা দুনিয়ার কোন লাঠি না, এটা জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ বলে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, যেই স্মৃতিগুলো জান্নাত থেকে তিনি নিয়ে আসলেন, এর মধ্যে অন্যতম স্মৃতি ছিল সেই মুসা পয়গম্বরের লাঠি। দুনিয়ার লাঠি না, জান্নাতি লাঠি। হযরত মুসা পয়গম্বর বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার হাতে কি? মুসা পয়গম্বর শুধু এতটুকুন বললেই চলতো যে এটা আমার আসায়া। কিন্তু এরপর মুসা পয়গম্বর আস্তে আস্তে শুধু কথা বাড়াইতে লাগলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠির উপর আমি হেলান দিই, বকরির জন্য, দুম্বার জন্য পাতা পারি, আরো অনেক কাজ আছে। মুসা পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন ছিল আপনার হাতে কি? এতটুকুন বললেই চলতো, হিয়া আসায়া। এত লম্বা জবাব কেন দিলেন? মুসা কর তোরা বুঝবে না, আশেক যখন মাশূকের সঙ্গে কথা কয়, সারা রাত যদি কথা বলে তখনও তার কথাগুলো শেষ হয় না। আমার মালিকের সঙ্গে কথা বললে যে কি মধুর, কত মজা লাগে, এটা তোরা বুঝবি না। তাই সুযোগ পাইলাম, কথাটা একটু লম্বা করলাম। কথাটা একটু লম্বা করছি ইচ্ছা করি, মজা লাগে। আমি যখন তোর পাহাড়ে গিয়ে মালিকের সঙ্গে কথা বলতাম, কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি আউট অফ দা কন্ট্রোল হয়ে যাইতাম, যে আল্লাহর কথা এত সুন্দর, আল্লাহর কথা এত মধুর, না জানে তিনি কত সুন্দর। তাই তো আল্লাহর কাছে আবদার করেছিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ তোমার সাথে কথা বলি রে, মন তো মানে না, তাই একটা বার তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে জবাব দিয়েছিলেন, ক্বালা লাম তারানি
না রে না, তোমাকে দেখার মতো পাওয়ার তোমার চোখের মধ্যে আমি, আমাকে দেখার মতো পাওয়ার তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ দেই নাই। দেখে তুমি বরদাস্ত করতে পারবে না, না চুর বান্দা আল্লাহকে বলেন একটা বার দেখা দিয়ে দেখো পারি কিনা। তখন আল্লাহ পাক বলেন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড়ের মধ্যে আমি আল্লাহ সামান্য তাজাল্লি নাযিল করব, যদি বরদাস্ত করতে পারো তখনই তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। সামান্য একটু তাজাল্লি নাযিল করার পর হযরতে মূসা পয়গম্বর যখন দেখলেন, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হুশ আসার পর কয় আল্লাহ তাওবা করলাম, আর জীবনে এমন দরখাস্ত করুন না। সুবহানাল্লাহ। বুঝে আসছে রে, মাখলুক খালেককে দেখে কোনোদিন বরদাস্ত করতে পারবে না। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ লাঠি দিয়েছে। যে যুগটা ছিল মূসা আলাইহিস সালামের, এই যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কার চাইতে জাদু বিদ্যায় পারদর্শী, ইনি তাদের মধ্যে প্রতিযোগিতা। তো মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে তুমি যে নবী, তার কোনো প্রমাণ আছে? তিনি বললেন হ্যাঁ। কি প্রমাণ? এই যে আমার হাতে লাঠি দেখেন, ওটা যদি আমি মাটিতে ছেড়ে দিই সাথে সাথে বিশাল অজাগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন বললে তো তাহলে দেখাও লাঠি কেমনে সাপ হয়। তো দেখাবো, আপনি বললে দেখাবো। যেই তিনি লাঠি মাটিতে ছেড়ে দিলেন, তাফসীরের কিতাবে আসে এটা এত বড় সাপ হয়ে গেল, লেজটা ছিল জমিনে, মাথাটা ছিল আসমান। আর একটু আস্তে সুবহানাল্লাহ। কমপক্ষে তো 20 হাত হবে না, রকম। আর কোন কোন বর্ণনায় আসে সাপটা যখন হাঁ করল, তার একটা নিচের চোয়ালটা ছিল জমিনে, উপরের চোয়ালটা ছিল আসমান। আর একটু জোরে কোন। এই রকমের সাপ যদি আমার আপনার সামনে কখনো চলে আসে, কলিজায় পানি থাকবে? কথা কয় না। ফেরাউন না যখন এই সাপ দেখছে, সে তো চেয়ার থেকে পড়েই গেছে। পরে মূসা আলাইহিস সালাম কয় তোমার এই জাদু থামাও। নাউজুবিল্লাহ কর। এটা কি জাদু না মুজিজা? অনেক লম্বা ঘটনা, আমি এদিকে গেলে অনেক সময় চলে যাবে। সমস্ত জাদুকরদেরকে আহ্বান করলো মূসা নবীর সঙ্গে মোকাবেলা। কি হবে? ফেরাউন তখন মূসা নবীকে চ্যালেঞ্জ করলো, হে মূসা তোমার সঙ্গে খেলা হবে। কি হবে? কথা কেন, খেলা শব্দ শোনেন না কখনো? মূসা আলাইহিস সালামকে ফেরাউন না কয়, বোঝা গেল যারা কয় খেলা হবে ওরাও ওই গোষ্ঠীর। এই যখন বলল মূসা তোমার সঙ্গে খেলা হবে, মূসা আলাইহিস সালাম কয় আমি রেডি আছি, তোমরা খেলতে পারবা কিনা এটা আগে বুঝা দেখো, কারণ আমি একা নয়। কে আছে? আরো জোরে বলেন কে? যারা জালেম হয় তাদের সঙ্গে আল্লাহর নুসরত থাকে না, মাজলুম যারা হয় তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা জালেমদের পক্ষ নেন না, জালেমদেরকে সুযোগ দেন। কথা কয় না। জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। ফেরাউনের মতো এত বড় জালেম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। সেই ফেরাউনও আল্লাহর পাকড়াও থেকে নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই জন্যে এটা আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিশ্বের কোন জালেম জুলুম করে নিস্তার পায় নাই, জুলুম করে তারা রেহাই পায় নাই।
কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, এখন কলা পাতায় ঘুমা। কথা কয় না? যে নৌকা নিয়ে সারা জিন্দিগি স্লোগান দিয়েছে, নৌকাতে ওইটাও বাঁচতে পারলো না। কথা কয় না? পারছে? নৌকা বেটারা কইছে নৌকা দিয়া বর্ডারের ওই পারে নিয়ে যাবে, মাঝখানে নিয়ে কই তোর ব্যাগে কি? তখন ব্যাগের থেকে সব বাইর করে রাইখা কোটি কোটি টাকা পাইছে, হাজার কোটি টাকা পাইছে, রাইখা আচ্ছা তাহলে সাইজ করে বর্ডারের এই পারে আবার ফেরত দিয়ে গেছে। আর সবাই পায়া গনিমতের মাল যেহেতু পাইছে সবাই, কথা বলেন ঠিক কিনা? সবাই পায়া এমন মায়ের লাগাইছে নিচের অংশ শেষ। এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই। কথা কয় না? বুঝতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। নমরুদ বাঁচতে পারে নাই, কারুন বাঁচতে পারে নাই, হামান বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জাহেলকে আল্লাহ তাআলা দুইটা পিচ্চি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? এরা সব জালেমের গোষ্ঠী। কথা কয় না? এরা কি? জালেমের গোষ্ঠী। যদি করো মনে রাখো, মাজলুম যারা, নিপীড়িত নির্যাতিত যারা, এরা হাত তুলতে দেরি হয়, তাদের হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয়, না না, কারো উপর জুলুম করবা না, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ মাজলুমের বদদুয়াটা এত পাওয়ারফুল হয়, এত পাওয়ারফুল হয়, হাত তুলতে দেরি হয়, ওই বদদুয়া আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। ভঙ্গুরিত হয়নি যারা আল্লাহর কাছে ফরিয়াদ চায়, আল্লাহ বলেন তাদের ফরিয়াদ সাথে সাথে আমার আরশে চলে আসে। সুবহানাল্লাহ। সুতরাং হযরত মুসা পয়গম্বর দেখানোর পর জালেম ফেরাউন হুমড়ি খেয়ে পোল্টি খেয়ে নিচে পড়ে গেল আর বলল, তুমি এত বড় জাদুকর হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমার দেশের জাদুকররা তোমার মোকাবেলা। একটা ডেট নির্ধারণ করা হয়েছে, ওই ডেটে দেশের সমস্ত জাদুকররা একত্রিত হলো। মুসা আলাইহিস সালামকে আয়েশা বলল, আমি অনেক বয়ানে বলে থাকি, খুব খেয়াল করেন, ঘটনাকে শুধু ঘটনা হিসাবে শুনলে চলবে না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সকল ঘটনার মধ্যে বুদ্ধিমান যারা, তাদের জন্য হাজারো নসিহত রয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন সবাইকে একটা ডেট নির্ধারণ করে, বলা হলো অমুক ময়দানে মুসা পয়গম্বরের সঙ্গে তোমাদের মোকাবেলা করতে হবে। জাদুকররা মনে করল, যেহেতু মুসা নবীর সঙ্গে আমাদের মোকাবেলা হবে, তাই মুসা নবী যে জুব্বা পরে সেই জুব্বাটা আমরাও গায়ে লাগাবো। 2 নাম্বার, মুসার সঙ্গে আমরা যখন মোকাবেলা করতে যাব, তখন তাকে বলবো, আপনি আগে জাদু দেখাবেন না, আমরা দেখাবো। যখন এই জাদুকররা তাদের বাহ্যিক পোশাকটা পরিবর্তন করে ফেলল, আসমানের মালিক ডাক দেয়া কয়, বাহ্যিক পোশাক যেহেতু তোমরা পরিবর্তন করে ফেলছো, আমি আল্লাহ কলবের পোশাকটাও পরিবর্তন করে দেব। কলবের মালিককে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, তবে যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা নায়েবে রাসূল, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি।
কেন রে? যখন তারা জান্নাতে যাবে, আমি পাগলকে রেখে তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? যখনই তারা পোশাক পরিবর্তন করে ফেলল, আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেল, না না, তোমরা তোমাদের বাহ্যিক পোশাক পরিবর্তন করেছ, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম তোমাদেরকে ঈমানের পোশাক পরাইয়া তোমাদের বাড়িতে ফেরত পাঠাবো। দেখছেন মহব্বত, বাহ্যিক আকৃতি অবলম্বন করার কি লাভ। জাদুকররা ময়দানে জমা হল, হযরত মুসা পয়গম্বরকে বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি। আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এখানেও শিষ্টাচার মেনটেন করছে, আদব রক্ষা করছে। আল্লাহ কয় আগেতে ফয়সালা ছিল, এখন চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলো ময়দানে ছাড়ো। লক্ষ লক্ষ সাপ হয়ে তাদের রশিগুলোতে, লাঠিগুলোতে সাপ হয়ে পুরা ময়দানের মধ্যে কিলবিল কিলবিল করতেছিল। ও ভাই, সূরা শুআরার মধ্যে আসে, সূরা তাহার মধ্যে আসে, ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। হযরত মুসা পয়গম্বর মনে মনে ভয় পাইলেন। পরাজিত হওয়ার ভয় না, এটা ভয় পাইলেন আল্লাহ, এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে এত টাকা পয়সা খরচ করে ময়দানের মধ্যে আসছে, এরা যেন খালি হাত ফেরত না যায়, তাই তোমার কাছে আমি দোয়া করলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দেখায়, মুসা না না, যখনই তারা তোমার পোশাক গায়ে লাগাইছে তখন থেকে আমি আল্লাহ তাদের ঈমানের ফয়সালা করে দিলাম। কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে। হযরত মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিল, সাথে সাথে সাফ হওয়ার পর লক্ষ লক্ষ জাদুকরদের জাদুগুলোকে এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খেয়ে ফেলল। ময়দান খালি, জাদুকরদের বুঝতে বাকি নাই মুসা নবীর লাঠি তো এটা আসলে জাদু না, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ঠিক কিনা বলে? একটা সাপে সব সাপগুলোকে খেয়ে ফেললো এক লোকমায়? না, এটা জাদু বিদ্যার কাজ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সুবহানাল্লাহ বলে। এবার মাঠের মধ্যে জাদুকররা ছিল, এরা আর দেরি করে নাই, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সবাই সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে সবার একটাই স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন, তোমাকে তালাক দিলাম, তোমার দল বর্জন করলাম, কথা গান, তোমার সঙ্গ বর্জন করলাম। আমরা রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি গোটা বিশ্বের পালনেওয়ালা জাত, আমরা তাকে বিশ্বাস করে নিলাম, তোমাকে তালাক দিলাম। সাথে সাথে রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবকে মেনে নিল। এবার ফেরাউন হায়রে, হিতে বিপরীত হয়ে গেল। নিয়ে আসছিলাম আমার পক্ষে কাজ করার জন্য, সব নিয়োগ দিয়েছিলাম আমার পক্ষে কাজ করার জন্য, এখানে এরা তারা আমার পক্ষে কোনো কাজ করলো না, কথা পায় না। হিতে বিপরীত হয়ে গেল। যত নিয়োগ বিয়োগ ছিল সব নিজের স্বার্থে ছিল, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ছিল।
কিন্তু কলব আল্লাহ ওই মুহূর্তে ঘুরাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আই এম সরি, আমাদের দ্বারা সম্ভব না এত মানুষকে মারা। কথা বলেন ঠিক কিনা? যা মারছি তাই অনেক অপরাধ করে ফেলছি, তাইলে তোমাদের কোন দিনের জন্য নিয়োগ দিলাম? সরি, সম্ভব না। এই সরি বলাইছেন কে? কথা কয় না। বরং তিনি বললেন সেনা প্রধান যে ম্যাডাম মাত্র 45 মিনিট আছে। কথা কয় না। কত মিনিট? মাত্র 45 মিনিট। কি করবেন একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, পরবর্তীতে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কলব কে ঘুরাই দিছেন? আরো জোরে বলতে হবে, কে? সুবহানাল্লাহ। যাই হোক, ফেরাউন কয়েক পয়সা দিলাম আমি, সুযোগ সুবিধা দিলাম আমি, থাকা খাওয়া আমার, আসা যাওয়া আমার, গীত গায় আল্লাহ। কথা গান কার গীত গান? ফেরাউন অনেক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে। এরা কয় নো প্রবলেম, তুমি যদি আমাদেরকে শুলিতে চড়াও, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, তাইলে সুজা আল্লাহর জান্নাতের মেহমান। তাইলে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন, ওই সময়কার সমস্ত জাদুকররা এই মুজিজার সামনে সারেন্ডার করতে বাধ্য হলো। কথা কয় না, নত হতে বাধ্য হলো। এইভাবে প্রত্যেক নবীর যদি আমি এক একটা নিয়ে আলোচনা করি, আপনারা অবাক হয়ে যাবেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুজিজা দিলেন, ওয়া উবিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি কুষ্ঠরোগী, টাকপড়া রোগী, জন্ম অন্ধ, কোনো মেডিসিন, কোনো টেস্টমেট কিছু লাগে নাই। তার কাছে আসলে তিনি বলতেন তুমি আল্লাহকে বিশ্বাস করো। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাত বুলাই দিতেন জন্ম অন্ধের চোখের মধ্যে, সাথে সাথে ভালো হয়ে যেত। কঠিন রূপ। এমনকি কোন মৃত ব্যক্তিকে যদি তিনি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে জিন্দা হয়। ডাক্তাররা দেখলো যে সর্বনাশ, হে কোন মেডিকেলে লেখাপড়া করছে? আমরা তো এত উচ্চ লেখাপড়া করছি বিদেশ থেকে, কিন্তু কোনোদিন কোনো জন্ম অন্ধকে ভালো করতে, টাকপড়া রোগীকে ভালো করতে পারি নাই, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি নাই। এরা তখন আবার মৃত ব্যক্তিকে জিন্দা করে ফেলাই। সুবহানাল্লাহ। ডাক্তাররা বললো এটা কোনো ডাক্তারি বিদ্যা নয়, এটা আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তার যুগটা ছিল শিল্পীদের যুগ। কে কার চাইতে ভালো গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ তাকে এমন একটা কণ্ঠ দিলেন মুজিজা হিসাবে, তিনি যখন তার উপর নাজেল হওয়া জবুর কিতাব সপ্তাহের শনিবারে তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো, জঙ্গলের পশুগুলো, আকাশের পাখিগুলো তার তিলাওয়াত শোনার জন্য জমা হয় যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে দিয়েছিলেন এই কণ্ঠ? ওই তখনকার গানাদার শিল্পী যারা ছিল তারা তখন দেখলো দাউদ নবী যখন তিলাওয়াত করে, মাছগুলো এসে জমা হয়ে যায়, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো শুধু জমা হয় না, দাউদ নবী যখন তিলাওয়াত শুরু করে খুশিতে আনন্দে লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলে। পাখাগুলো দিয়া আনন্দ প্রকাশ করতে থাকে, মাছগুলো নদীর থেকে লাফায় আর আনন্দ প্রকাশ করে। আর ভাইরা তখন তারা বলতে বাধ্য হলো, না না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ।